সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান, বাংলাদেশ থেকে। আজকে একটি খবর দিব, যেটি হচ্ছে ভারত কাশ্মীরে আপনারা অনেকে জেনে থাকবেন যে একটি ভয়াবহ হামলার ঘটনা ঘটছে, এবং এই হামলার পেছনে কার হাত রয়েছে, আপনাদের কি মতামত? ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে দায়ী করা হচ্ছে, কিন্তু পাকিস্তান এই দাবি প্রত্যাখ্যান করছে। মানে ভারতে কোনো হামলা হলেই যে পাকিস্তান এর পিছনে দায়ী থাকবে এমনটা ভাবার কিছু নাই, অন্য কেউ তো থাকতে পারে, তাই না? তো ভারতের এই অভিযোগ কিন্তু পাকিস্তান উড়িয়ে দিছে। খবর হচ্ছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলার একদিন পর প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। তারা বলছে এই হামলার সঙ্গে পাকিস্তান জড়িত নয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, ভারতের কথিত রাজ্যগুলোতে নাগাল্যান্ড থেকে কাশ্মীর, ছত্তিশগড়ে, মণিপুরে এবং দক্ষিণে বিদ্রোহ চলছে। এগুলো বিদেশি কোনো দেশের হস্তক্ষেপ নয়, স্থানীয় বিদ্রোহী। গতকাল মঙ্গলবার 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পাহালগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 26 জন নিহত হন। এই খবরটা কিন্তু আমিও দিয়েছিলাম। তো যাদের সবাই বেসামরিক ছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। ভারত অভিযোগ করে থাকে, তাদের নিয়ন্ত্রিত কাশ্মীর অংশে যেসব হামলা হয় সেগুলোতে পাকিস্তানের মদদ থাকে। তবে পাক প্রতিরক্ষা মন্ত্রী বলছেন, গতকাল যে হামলা হয়েছে সেটি সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হিন্দুত্ববাদীর অত্যাচারের ফল। তিনি বলেন, এই বিদ্রোহীরা তাদের অধিকার চাচ্ছে। হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিমদের ওপর অত্যাচার চালাচ্ছে, আর মানুষ এরই প্রতিক্রিয়া দেখাচ্ছে। খাজা আসিফ পাল্টা অভিযোগ করেন, ভারত পাকিস্তানের বেলুচিস্তানে অস্থিরতা সৃষ্টি করছে, যেটির প্রমাণ তাদের কাছে আছে। তিনি বলেন, ভারত বেলুচিস্তানে অস্থিরতা মদদ দিচ্ছে। আমরা একবার নয় একাধিকবার দেখিয়েছি, কিন্তু পাকিস্তানের অস্থিতিশীলতার পেছনে বারবার ভারতের হাত ছিল। তিনি জানিয়েছেন, পাকিস্তান যে কোনো ধরনের সন্ত্রাসী হামলার নিন্দা জানায়, তবে ভারত সরকার তার জনগণকে মৌলিক অধিকার দিচ্ছে না। তাই মানুষ এমন বিদ্রোহী হয়ে উঠছেন বলে দাবি খাজা আসিফের, অর্থাৎ পাকিস্তানের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। তিনি বলেন, যদি সেনাবাহিনী ও পুলিশ মানুষের বিরুদ্ধে নৃশংসতা করে, তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে, তাহলে এমন হবে। এসবের জন্য দায়ী করার জন্য পাকিস্তান একটি সুবিধাজনক অজুহাতে পরিণত হয়েছে। সূত্র টাইমস অফ ইন্ডিয়া। তো এই হচ্ছে খবর। আপনাদের কি মতামত এই খবরের পেছনে? আপনাদের মতামত আপনারা জানাতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজে। সে পর্যন্ত ভালো থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।